ফেব্রুয়ারি মাসে দেশে ৯২,০০০ কর্মসংস্থান কমেছে। একই সময়ে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৪.৪%। শুক্রবার বিএলএস ও প্রতিবেদন প্রকাশ করেছে। লেবার ডিপার্টমেন্ট জানিয়েছে ২০২৫ সালের জানুয়ারি থেকে এ নিয়ে ষষ্ঠবারের মতো কৃষি ছাড়া অন্য খাতে কর্মসংস্থান কমেছে। এই হার সন্তোষজনক নয় বলে জানিয়েছেন লেবার সেক্রেটারি লরি শ্যাভেজ ডিরিমার। বিশ্লেষকরা বলছেন এই প্রতিবেদন হতাশাজনক। শুক্রবার বিএলএস প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে অর্থনীতিবিদরা প্রায় ৫০,০০০ কর্মসংস্থান বাড়ার পূর্বাভাস দিলেও গত মাসে অপ্রত্যাশিতভাবে কমেছে নন ফার্ম পেরোল। এর ফলে দেশের সামগ্রিক বেকারত্বের হার বেড়ে ৪.৪% দাঁড়িয়েছে। প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখা যায় সবচেয়ে বেশি প্রায় ২৮,০০০ কর্মসংস্থান কমেছে স্বাস্থ্যসেবা খাতে। এছাড়া উল্লেখযোগ্য পরিমাণে কর্মসংস্থান কমেছে লেজার অ্যান্ড হসপিটালিটি, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ওয়্যারহাউজিং, কনস্ট্রাকশন, ফেডারেল গভর্নমেন্ট এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে। এই প্রতিবেদনটি সন্তোষজনক নয় বলে স্বীকার করেছেন লেবার সেক্রেটারি লরি শ্যাভেজ ডিরিমার। তবে এই পরিস্থিতির জন্য তিনি প্রতিকূল আবহাওয়া এবং ক্যালিফোর্নিয়ায় বড় ধরনের ধর্মঘটকে দায়ী করেছেন। বিদেশি কর্মীদের কর্মসংস্থান প্রায় ৫১৯,০০০ কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, সীমান্ত সুরক্ষা জোরদার করার ফলাফল এটি। এর ফলে দেশীয় কর্মীদের কর্মসংস্থান বাড়ছে বলেও দাবি করেন তিনি। লেবার সেক্রেটারি আরও বলেন, আমেরিকান নাগরিকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত এবং বেসরকারি খাতগুলোকে আরও শক্তিশালী করতে চায় ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিকে হতাশাজনক বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা। ইন্ডিড হায়ারিং ল্যাবের অর্থনীতিবিদ কোরি স্টেইল জানান, দেশের শ্রমবাজার এখন কম নিয়োগ থেকে শূন্য নিয়োগের দিকে ধাবিত হচ্ছে। এটি ভবিষ্যতে দীর্ঘমেয়াদী বেকারত্ব সৃষ্টির ইঙ্গিত বলে মনে করেন তিনি। An economy that stops creating jobs is often one that's, getting closer and closer to the point where it starts to lose jobs. এর জন্য সরকারি কার্যক্রমে অচলাবস্থা এবং ট্রাম্প প্রশাসনের ট্যারিফ নীতি নিয়ে অস্পষ্টতাকে দায়ী করেন কোরি স্টেইল। তিনি বলেন, যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ নীতির লক্ষ্য ছিল দেশে কারখানা স্থাপনে উৎসাহিত করা, তবে এখন পর্যন্ত ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মসংস্থান বাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। We haven't really seen manufacturing drop too far in employment. We haven't really seen manufacturing employment pick up either. মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।